আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কৃষি জীবন বড়ই চমৎকার। কিন্তু সবাই জানেন কৃষকেরা তার ন্যায্য মূল্যটা কখনোই পায় না। তারা এত প্রকার পরিশ্রম করে তবুও তাদের ন্যায্য মূল্যটা তারা পায় না। তারা রোদ, বৃষ্টি, ঝড় এর ভিতরে এত কষ্ট করে ফসল ফলায়। এই ফসলের ন্যায্য মূল্যটাই তারা পায় না। আশাই বেশে চাষা, আসলে কথাটা সত্যি। তারা মরবে, বাঁচবে, তবুও চাষ ছাড়বে না। তাদের জীবন মরণই হলো চাষ। তাদের এই কঠোর পরিশ্রমের কারণে আমরা দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারি, কিন্তু আমরা কখনোই লক্ষ্য করি না তাদের কষ্ট। তারা এত কষ্ট করে এই ফসল ফলায় আমাদের জন্য, আমরা তার কখনোই গুরুত্ব করি না। আসলে এরাই আসল হিরো। এদেরকেই দেওয়া উচিত হিরো ক্যারেক্টারটা, কিন্তু আমরা এদেরকেই সব থেকে খারাপ, জঘন্য মনে করি গাইয়া, খ্যাত, আরও কত কি বলে এদেরকে সমতুল্য করি। আসলে কি এগুলো ঠিক না। একটু ভেবে দেখতে হবে যে তারা কি করছে, তারা কাদের জন্য করছে, এগুলো একবার আমাদের ভেবে দেখা উচিত। কারণ তারা লস খাইলেও চাষ করে, লাভ হইলেও চাষ করে। আর তাদের এই অধিক পরিশ্রমের কারণে আমরা বেঁচে আছি। তাই আমরা তাদেরকে কখনোই অবহেলা, তুচ্ছ করব না। কারণ তারাই হচ্ছে আমাদের খাদ্য সংগ্রহকারী। একটা চাষ করতে যে কতটুকু পরিশ্রম লাগে, এটা যদি আমরা জানতাম বা বুঝতাম, তাহলে কখনোই তাদেরকে আমরা অবহেলা করতাম না। কারণ আমরা তো সহজেই পেয়ে যাই এগুলো আমরা, তাই এগুলো নিয়ে কখনো ভাবি না বা ভাবতেও চেষ্টা করি না। আমরা শুধু অবহেলার পাত্র হিসাবে তাদেরকে গণ্য করি। আসলে এগুলো করা ঠিক হবে না। চাষ করা অত সোজা নয়। এটা একটি অনেক ধৈর্য আর কঠোর পরিশ্রম করতে হয়, যা সবার দ্বারা সম্ভব নয়। তাই যেগুলো আমরা জানি না বা বুঝি না, সেগুলো নিয়ে অযথা তর্ক বা বিতর্ক না করাটাই ভালো। তাই চাষকে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিলে আমরা ভালো থাকবো। তাদের জীবনটাকে আমাদের বুঝতে হবে এবং তাদের বিপদ আপদের সময় আমাদেরকে পাশে থাকতে হবে। কারণ তারা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। তাদের কারণেই আমরা বেঁচে থাকি, বা তাদের কারণে আমাদের খাবার, অন্ন যোগান হয়। আশা করি সবাই আমার কথাগুলো বুঝেছেন। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিন। এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।